আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি বন্ধুরা। আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসছি। এখানে আমি তেল পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি একটু পরিমাণ মতন একটু পেঁয়াজ দিচ্ছি বন্ধুরা। এখন আমি এটা দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা, 1 চামচ রসুন। একটু আদাটা একটু কম, রসুনটা একটু বেশি। দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচের থেকে একটু বেশি মরিচের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া। দিয়ে ভালো করে নাড়াচাড়া দিব। আমি এখন সাথে একটু পানি দিব। এখন আমি আমি কষাইতে রেখে দেব। তো বন্ধুরা, আমার মশলাটা কষানো হয়ে গেছে। কষানোটা কিভাবে বুঝবেন? যখন দেখবেন এটা হয়ে গেলে এটা উপরে দিয়ে তেল উঠে যাবে, তখন এখানে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। এখন আমি চিকেনটা ভালো করে নাড়াচাড়া দেব। এখন আমি ঢেকে দিচ্ছি বন্ধুরা কষানোর জন্য। বন্ধুরা, আমার চিকেনটা কষানো হয়ে গেছে। তারপর আমি ভালো করে একটু কষিয়ে নিব। এখন আমার মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি আলু দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু আমার বাচ্চা কাচ্চা আছে, ওরা আলু খেতে খুব পছন্দ করে। তাই আমার সবসময় আমার মাংসতে আলু দেওয়া লাগে বাচ্চাদের জন্য। এখন আমি আগে গরম মশলা দিতে ভুলে গেছি। এখন আমি গরম মশলা 1 চামচ দিয়ে দিচ্ছি। এখন আমি কাঁচামরিচ কয়েকটা দিয়ে দিব। আর বন্ধুরা, আমার ভিডিওটা যার সামনে গেছে বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা। এখন আমি পানি দিয়ে দিচ্ছি। আমার মাংসটা কষানো হয়ে গেছে, মাংস কষানো হয়ে গেছে। এখন আমি ঝোল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার মাংসের কালারটা খুব সুন্দর, মাশাআল্লাহ। আমার মাংসটা হয়ে আসছে। আমার আলুটা গলে গেছে। আমি আবার নাড়াচাড়া দেব বন্ধুরা। এখন আমি পরিবেশনের জন্য প্রস্তুতি করব। বন্ধুরা, আমার মাংস হয়ে গেছে।
বন্ধুরা আমার ইয়ার রান্নার ভিতরে কোনো যদি ভুল টুল হয় তো ক্ষমার দৃষ্টিকে দেখবেন, আর কমেন্টে জানিয়ে দেবেন কোনো ভুল হয়েছে না হয়েছে, কারণ আপনাদের ভুলে আমার শুধরানোর চেষ্টা করব। এই দেখো বন্ধুরা, আমার মাংসের ঝোলের কালার, আলু, চিকেন খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আল্লাহ হাফেজ।